হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে কেএফসির ফুড রিভিউ শেয়ার করতে চলেছি। আদৌ কেএফসির খাবার-দাবার খেয়ে কেমন লাগলো না লাগলো সবকিছু আজকে ভিডিওতে শেয়ার করব। চলো তাহলে লেটস গেট স্টার্টেড। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কাস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো তোমরা আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমি ভীষণ 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 টেনশনে আছি এখন, যেহেতু আমার দুদিন পরেই এক্সাম, সেই কারণে। কিন্তু কিছু করবার নেই, সামনে যেহেতু পুজো প্রিপারেশনটা এখন হচ্ছেই। আর তার সাথে সাথে আজকে কেন জানি না আমাদের হঠাৎ করে মন চাইছে যে দুপুরবেলাতে কেএফসিতে গিয়ে চিকেন বাকেট ট্রাই করব। এর আগে তো কেএফসিতে অনেকবার খেতে গেছি, যাই হোক তাই জন্য তাতেই করে রেডি হচ্ছি, দেন বেরিয়ে যাবো। যেহেতু সকাল থেকে পড়াশোনার চাপ, এডিটিংয়ের চাপ, সব কিছু নিয়ে একেবারে আমি পাগল হয়ে যাচ্ছি, তাই চটজলদি করে রেডি হয়ে বেরোবো। আর আমার রুমের অবস্থাটা তোমাদের দেখালে তোমরা জাস্ট বলবে ভগবান কি অবস্থা। মানে পড়াশোনা যখন বলে না মানুষ ঠেলায় পড়ে সব কিছু করে, সেই হচ্ছে অবস্থা। তো চলো দেখাচ্ছি তোমাদের। এই যে আমার রুমের অবস্থা, পুরো নোটসের খাতা এখানে পুরো ভর্তি, আমি এতক্ষণ পড়ছিলাম। আর আকাশে এখন মেঘ জমে এসছে, আকাশ ডাকছে, যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তাড়াতাড়ি করে রেডি হই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, তো এবার একটা গেট রেডি উইথ মি শর্ট জলদি করে শ্যুট করবো, যেটা তোমরা শর্টস ভিডিওতে দেখতে পাবে কিংবা রিলে দেখতে পাবে। তো চলো তাড়াতাড়ি করে শ্যুট করে নিই ভিডিওটা, দেন বেরোবো। সো আমি এখানে রেডি হয়ে গেছি, তো অল ওভার এটা হচ্ছে আমার লুক। চলো তাহলে বেরোনো যাক অ্যান্ড দেখা যাক। রেডি হয়ে বাড়ি থেকে বেরোনো মাত্র তো তার জন্য আমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে। আর আকাশটা দেখো কি দারুণ দেখতে লাগছে না, একটা শরৎকালের আকাশ লাগছে। বাড়ি থেকে বেরোনো মাত্র বাড়ির সামনেই দেখে কাশফুল ফুটেছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পুজোটা এই চলেই এলো, আর দুদিন পরেই পুজো। সত্যি তাই, আর দুদিন পরেই পুজো। যাই হোক আমি গিয়ে কাছ থেকে ভাবলাম একটা দুটো কাশফুল তুলবো, কিন্তু দেখলাম বেশ ভালোই জঙ্গলের মধ্যে কাশফুলগুলো ফুটেছে, তাই জন্য আমি গিয়ে আর তুলবার সাহসটা পেলাম না, যদি একটা সাপ এসে কামড় দেয় তাই জন্য। কাশফুল তুলিনি, যদি একটা সাপ এসে খেচাপ করে কামড়ে দেয় তাহলে আমি শেষ। ভীষণ আমি সাপে ভয় পাই। আরেকজন চলে এসেছে। বাড়ি থেকে বেরোনো মাত্র দুজনে মিলে স্কুটি করে চলে যাচ্ছি কেএফসির উদ্দেশ্যে। তোমরা অনেকেই জানবে যে কেএফসিতে কিন্তু ওয়েডনেসডে স্পেশাল অফার থাকে, আর সেই জন্যই আজকে ভাবলাম যে দুপুরের লাঞ্চটা কেএফসি থেকেই করা যায়। তোমরা আবার ভেবো না আমি বিশাল বড় লোক যে দুপুরের লাঞ্চ করতে কেএফসিতে গেলাম, বাট বিশ্বাস করো কেএফসিতে ওয়েডনেসডেতে বেশ ভালো সড়ো একটা অফার দেয়, যার জন্য আজকে আমরা হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া ঠিক করে ফেলেছিলাম যে চল আজকে কেএফসিতে খেয়ে আসি দুপুরবেলা। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চলেই এসেছি কেএফসিতে ঢোকা মাত্রই দেখলাম ভেতরটা প্রায় ফাঁকাই ছিল, আর এখানে কিন্তু বেশ ভালো অফার চলছে। দেখলাম জিঙ্গার বক্স একটা অফার চলছে, কেএফসি জিঙ্গার বক্স, যেটার প্রাইস ছিল হচ্ছে 299। তাছাড়াও কিন্তু এখানে অনেক রকমের অফার ছিল, অনেক রকমের কম্বো অফার ছিল। আর আজকে ওয়েডনেসডে স্পেশাল হিসেবে কিন্তু এই অফারটা ছিল, যেটার প্রাইস ছিল হচ্ছে 690 মতো। আর ওইখানে দেখো চিকেন ফ্রাইড গুলো হচ্ছে, যেগুলো ক্রিসপি চিকেন ফ্রাইড। আমরা ভেবেছিলাম এইবারে একটু নতুনত্ব কিছু ট্রাই করব, তো আমরা অনেকক্ষণ কথাবার্তা বলে ভেবেছিলাম এবারে একটু স্মোকি চিকেনটা ট্রাই করা যাক। আর তোমরা আমার গলার ভয়েসটা শুনে প্লিজ কিছু মনে করো না, কারণ কি আমার গলাটা পুরোপুরি বসে গেছে। তো ও ওখানে বিলিং কাউন্টারে কথা বলছিল, আর আমি এদিকে চারদিকটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। কেএফসিতে বেশ সুন্দর সুন্দর ফটোজেনিক জায়গা আছে, বাট বিশ্বাস করে এখানকার লাইট আমার একদম ভালো লাগে না, যার জন্য ফটোগুলো ভীষণ ফালতু আসে আমার মনে হয় পার্সোনালি। কেএফসিতে আরেকটা অফার চলছে, যেটা হচ্ছে 149-এ তোমরা 3খানা জিনিস পাবে, আর সেগুলো হচ্ছে জিঙ্গার বার্গার, কোল্ড ড্রিঙ্কস আর একটা ফ্রাইড আইটেম পাবে। যাই হোক আমি তাড়াতাড়ি করে সিটিং এরিয়াতে বসে পড়লাম। তোমাদের সাথে গল্প করতে করতে দেখি আমাদের খাবারও রেডি হয়ে গেছে, তাই চট জলদি করে খাবারটা নিয়ে চলে এলাম। আর আমরা কি কি অর্ডার করেছি চলো তোমাদের সাথে এবার শেয়ার করা যাক। খাবারটা দেখে বিশ্বাস করো আমাদের দুজনকার মধ্যে কেউই লোভটা সামলাতে পারছে না, কারণ কি দুপুরবেলায় কিচ্ছু খাইনি আমরা দুজনেই। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করে দিই আমরা কি কি খাবার অর্ডার করেছি। ফার্স্টেই দেখাচ্ছি যে স্মোকি চিকেন, আর তার সাথে আমরা অর্ডার করেছি ফ্রাইড চিকেন, যেটা কেএফসি সব থেকে ভাইরাল খাবার, যেটা সবাই খেতে ভালোবাসে। আর আমরা এক্সট্রা ডিপ অর্ডার করেছিলাম, তার সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস, আর ছিল হচ্ছে চকো লাভা কেক। এই আমরা অর্ডার করেছি, আর এই সবকিছু মিলিয়ে আমাদের প্রাইস পড়েছিল প্রায় 600 এর কাছাকাছি। ওয়েডনেসডে যে স্পেশাল অফারটা ছিল তার সাথে কিন্তু অনেক রকমের ফ্রাইড চিকেনের খাবার ইনক্লুড ছিল, বাট আমরা অত খাবার খেতে পারবো না বলে আমরা এটাই অর্ডার করেছি।
তো চলো এবার খাবারগুলো রিভিউ শেয়ার করা যাক। ফার্স্টেই আমি স্মোকি চিকেনটা ট্রাই করলাম, যেটা আমি ফার্স্ট টাইম একদম ট্রাই করছি। খাবারটা আমার খুব একটা ভালো লাগেনি। চিকেনের সাইজগুলো প্রচন্ডই ছোট ছোট ছিল। প্রাইস অনুযায়ী খুব একটা যে ভালো সেটা কিন্তু নয়, মোটামুটি ভালো বলতে পারো। টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। তোমাদের সাথে স্মোকি চিকেনের তো রিভিউটা শেয়ার করলাম। চলো এবার তাহলে কেএফসি সেই ভাইরাল খাবার ফ্রাইড চিকেনের রিভিউটা শেয়ার করা যাক। তোমরা অনেকেই হয়তো জানবে কেএফসি কিন্তু ফ্রাইড চিকেন উইথ স্কিনে ফ্রাই করা হয়, তাই এটা অনেকটা জুসি খেতে লাগে। আর কেএফসি ফ্রাইড চিকেনের কিন্তু পিসগুলো বিশাল বড় বড় হয়, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বড় বড় পিস। আর আমরা এটা খেয়েই বলতে পারো প্রায় পেটটা ভরেই গেছিল। এতটা বড় মাংস খাওয়াটা সত্যি মুখের ব্যাপার নয়। বাট কি বলতো, যতবারই কেএফসি যাই ততবারই এই ফ্রাইড চিকেনের প্রতি আলাদাই একটা ভালোবাসা রয়েছে। তার সাথে কেএফসি যে এই মেয়ো ডিপটা দেয় এটা কিন্তু ভীষণই ভালো লাগে এই ফ্রাইড চিকেন গুলোর সাথে খেতে। চলছে ভিডিও রেকর্ড করা পসিবল না। কেএফসির এইটুকু খাবার খেয়ে আমাদের পেটটা ভরে গেছে। তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস একদম ম্যান্ডেটারি, নয়তো গলাটা প্রচন্ড শুকিয়ে যায়। তো আমরা 4 পিস ফ্রাইড চিকেন নিয়েছিলাম, যার মধ্যে থেকে 2টো আমার 2টো ওর। আর স্মোকি চিকেন যেটা নিয়েছিলাম সেটাও কিন্তু 4 পিস নিয়েছিলাম, 2টো আমার 2টো ওর। শুনেছিলাম কেএফসির নাকি ফ্রাইড চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করে দিয়েছে। এই কথাটা সত্যি কিনা আজকে সেটাই যাচাই করতে গেছিলাম। সত্যি সেটা করেছে। লেগ পিসের পিসগুলো একটু ছোট ছোট করে দিয়েছে, যেটার জন্য আমরা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতে দেখি আরেক বন্ধু আমাদের সাথে এখানে অ্যাড হয়ে গেছে। ও বলল ও কিছু খাবার খাবে। তো আবারও আমাদের মধ্যে ঠিক হয় যে আবারও আমরা খাবার অর্ডার করতে যাব। আর ওরা গিয়ে নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করতে গেছে, আর আমি এখানে বসে বসে শুধুমাত্রই বোর হচ্ছি। আমাকে এখানে বসে দিয়েছে। বাহ। এবার আমাদের একটা ভুল হয়েছে, আমরা যখন কেএফসিতে প্রথমেই গেছিলাম তখন যদি 619 এর যে বাকেটটা ছিল সেটা যদি অর্ডার করতাম তাহলে আমাদের এতটা প্রবলেম হতো না। আবার আমরা সেকেন্ড টাইম গিয়ে অর্ডার করি, দেন আবার আমরা ফ্রাইড চিকেন, কোল্ড ড্রিঙ্কস আর নিয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রাইড চিকেনে যেমন পিস হয় ওরকমই বড় বড় পিস। এবারে ও বলেই দিয়েছিল যে লেগ পিস আমাদেরকে যেন না দেওয়া হয়। আমার ফ্রাইড চিকেন খেতে আর ইচ্ছাই করছিল না, তাই আমি আর ফ্রাইড চিকেন সেই অর্থে খাইনি। চকো লাভা কেকটা যেটা আমরা এক্সট্রা অর্ডার করেছিলাম সেটাই এখন বসে বসে আমি খাবো। ওরা শুধু ফ্রাইড চিকেন খাবে। তো আমার বন্ধুদের মধ্যে কথা হচ্ছে, ওরা বলছে আমরা ভ্লগে আসবো না, ওরা এতটাই ক্যামেরা দেখে লজ্জা পায়। তাই আমি ওদেরকে খুব একটা বেশি ভ্লগে নিইনি। কিন্তু আমার এবারে কেএফসিতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা কিন্তু ভীষণই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, আমি আর ফ্রাইড চিকেন খেতে ইচ্ছা করছিল না, তাই ওদের কাছ থেকে অল্প করে একটুখানি ফ্রাইড চিকেন ট্রাই করলাম। সেকেন্ড বারে ফ্রাইড চিকেনটা দেখলাম বেশ গরম গরম দিয়েছিল। তারপর যে চকো লাভা কেকটা এক্সট্রা অর্ডার করেছিলাম সেটার রিভিউটা চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। চকো লাভা কেকটার সাইজটা প্রচন্ডই ছোট, যেটা দেখে আমার একদম ভালো লাগেনি। কারণ কি এই প্রাইস অনুযায়ী চকো লাভা কেকটা এতটা ছোট মানানসই লাগছিল না। একটু যদি বড় হতো তাহলে ঠিক ছিল প্রাইস অনুযায়ী। আর তার মাঝখানে আমাদের চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আলু ভাজা। নরমালি নরমালি আলু ভাজা খেতে কার ভালো লাগে বাইরে গিয়ে আমি সেটা জানি না। বাট ভাবলাম যে এর আগেও কেএফসির ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখেছি, আবারও খাই একটুখানি। প্রচন্ডই আমার হাসি লাগছিল, হাসি পাচ্ছিল, জাস্ট বিকজ এবারে কেএফসিতে গিয়ে আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি সেই কারণে। চকো লাভা কেকটার বিষয়ে একটু যদি এক্সপ্লেন করে বলি তাহলে বলবো চকো লাভা কেক এতটাই ছোট এবং দামটা এমনই নিচে, যেটা আমার কাছে ওয়ার্থ ইট মনে হয়নি। কারণ কি নরমালি মিয়া মোড়ে চকো ভলকানো যে কেকটা আছে সেটা যদি এর সাথে কম্পেয়ার করা হয়, সাইজও বড় এবং দামটাও অনেকটাই কম। তো সেই অনুযায়ী আমার মনে হলো যে এটা ওয়ার্থ ইট নয়। আগের বারে আমরা যেটা খেয়েছি সেগুলো তো দেখতেই পাচ্ছ, এখানে বক্সগুলো খালি পড়ে আছে। এবারে শুধুমাত্র এই কোল্ড ড্রিঙ্কস, একটা চিকেন, ফ্রাইড চিকেন ছিল, আর ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এতটাই খাবার দাবার আমরা খেয়ে ফেলেছি যে আর একটা ফ্রাইড চিকেন আমরা কেউ খেতে পারছি না। আর এরা দেখছি কি একটা খুব ইম্পর্টেন্ট কথাবার্তা আলোচনা করছে আমাকে বাদ দিয়ে। মোদ্দা কথা বলতে গেলে এবারে কেএফসিতে গিয়ে আমি প্রচন্ড একটা বাজে এক্সপিরিয়েন্স করলাম, যেটা আমার একদম ভালো লাগলো না। বাট কিছু করবার নেই, যে টাকাটা খসিয়ে ফেলেছি খসিয়ে ফেললাম। তো যাই হোক, আমার খুব একটা ভালো লাগেনি। তোমরা যদি কেএফসিতে গিয়ে এরকম এক্সপিরিয়েন্স করে থাকো অবশ্যই কমেন্টসে জানাতে পারো। কয়েকটা ফটো সেশন করলাম, যে ফটোগুলো এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, যার জন্য আমি এখনো পর্যন্ত আপলোড করতে পারিনি। বাট কবে আসবে সেটাও জানি না।
খুব শীঘ্রই আমি হয়তো ফটোগুলো আপলোড করব। আর তারপর একটুখানি কোল্ড ড্রিংকস খাচ্ছিলাম। কোল্ড ড্রিংকস খেয়ে কয়েকটা ফটো সেশন করছিলাম। কি বলতো এই কোল্ড ড্রিংকসটাই শুধুমাত্র আমার কাছে এখন ভরসা হয়েছিল। KFC-র তো ফ্রাইড চিকেন খেতে আর ইচ্ছাই করছিল না। তার সাথে এই কোল্ড ড্রিংকসটাই একমাত্র খেতে ইচ্ছা করছিল। একটাই কোল্ড ড্রিংকস আমরা ৩ জনে মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম। কিছু করবার নেই। ১ গ্লাস কোল্ড ড্রিংকসই শুধুমাত্র বাকি ছিল, বেঁচে ছিল সেই কারণে। আচ্ছা তোমাদের KFC-র থেকে সবথেকে বেশি কোন খাবারটা খেতে ভালো লাগে? পারলে অবশ্যই কমেন্টসে জানিও। দেন আমাদের খাওয়া কমপ্লিট অ্যান্ড এই হচ্ছে অবস্থা। আর এইটুকু আছে কোল্ড ড্রিঙ্কস, আর এখানে আছে আমাদের KFC, যেটা KFC ফ্রাইড চিকেন, যেটা আমরা খেতে পারবো না বলে এখানে আমরা নিয়ে চলে যাবো এটা। আর বাকি হচ্ছে এই অবস্থা। বাজলাম আর ওরা আমাকে ছেড়ে বাইরে বেরিয়ে গেছে, এখানে ওরা চলে গেছে, তো যাই। যাই হোক বেশি বকর না করে চলো তাহলে এখান থেকে এবার বেরোনো যাক। বেরিয়ে দেখি ওরা দুজন গল্প করছে আর আমরা যে ফ্রাইড চিকেনটা বললাম বাকি ছিল সেটা নিয়ে বেরিয়ে গেছি। সেটা আমাদের এক বন্ধুকে দিয়ে দিয়েছিলাম। ও রাস্তার মধ্যে আমাদের জন্য ওয়েট করছিল। তাই ওর জন্য এই ফ্রাইড চিকেনটা নিয়ে এসেছিলাম। ও একটা কাজে গেছিল। তারপর ওদেরকে বাই বলে দিয়ে আমরাও বাড়ি ফিরবার পথে রওনা হয়েছি। তো তোমাদের সাথে আজকে KFC-র একটা ফুড রিভিউ শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে এবং হেল্পফুল লেগেছে। তো বাই।